আসসালামু আলাইকুম। 167 নম্বর ম্যাথ। একটি গড়ের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। গড়টির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার? 60 বর্গমিটার, 96 বর্গমিটার, 72 বর্গমিটার এবং 64 বর্গমিটার। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী বলা আছে একটি গড়ের প্রস্থ হচ্ছে তার দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে এখানে দৈর্ঘ্যটা ধরে নেওয়া যায় যে দৈর্ঘ্য হচ্ছে x, সুতরাং এখানে প্রস্থটা চলে আসবে x এর 2/3 অংশ। তাহলে এখানে প্রস্থ চলে আসে 2x/3। যেহেতু এটার পরিসীমাটা উল্লেখ করা আছে, পরিসীমা হচ্ছে 40 মিটার, সুতরাং এখানে আমরা জানি পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 2x/3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 40। যেহেতু আমাদের পরিসীমাটা বলা আছে 40 বর্গমিটার, বা এখানে 2টা ওই পাশে ডিভাইড আকারে নিয়ে গেলে এখানে থাকে x প্লাস 2x/3 ইকুয়াল টু 40কে 2 দ্বারা ডিভাইড করলে এখানে 20 চলে আসে। তাহলে এখানে এটা যদি লসাগু করে দেওয়া হয় 3 চলে আসে। তাহলে এখানে লসাগুর নিয়ম অনুযায়ী 3x প্লাস 2x ইকুয়াল টু 20, বা এখানে চলে আসে 3x প্লাস 2x প্লাস করে দিলে 5x ইকুয়াল টু 3 এর সাথে 20 গুণন। তাহলে এখানে চলে আসে 60, বা এক্সটা এই পাশে রেখে 5টা ওই পাশে ডিভাইড আকারে নেওয়া যায়। তাহলে 5 দ্বারা 60কে ডিভাইড করলে এক্সের ভ্যালু চলে আসে 12। তাহলে এখানে এক্সের ভ্যালু যেহেতু 12 চলে আসে, আমরা দৈর্ঘ্যটাকে ধরেছিলাম x মিটার, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে এখন 12 মিটার। দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার বা 12, এবং প্রস্থটা হচ্ছে 2 গুণন 12, যেহেতু 2x ছিল ডিভাইডেড বাই 3 দ্বারা 12কে কাটা যায়, এখানে 4 চলে আসে। তাহলে 4 দোকানে 8, অর্থাৎ প্রস্থটা চলে আসে এখানে 8 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার কোনো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 12 ইন্টু 8, তাহলে 12-র সাথে 8 গুণন করে দিলে 8 দুগুণে 16, 6 হাতে আসছে 1, 8 × 8 আর 1 হচ্ছে 9, তাহলে 96। তাহলে 96 বর্গমিটার চলে আসে এটার অ্যান্সার।